হঠাৎ তুফান, দমকা হাওয়া শুরু, বৈরী পরিবেশ সিলেটে আগামী 11 মের ভিতরে বন্যা আসার আশঙ্কা রয়েছে। দর্শক, প্রাইম সিলেট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে যুক্ত হবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, আপনি যে জায়গায় আছেন সেখানের বর্তমান অবস্থা কি জানাবেন। আমি কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছি, কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম থেকে প্রাইম সিলেটে লাইভে আছি। যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা আবহাওয়ার খবরে যা জানতে পারলাম যে 3 মে থেকে 11 মে, প্রথম দিকে জানানো হয় 3 মে থেকে 8 মে, এরপর জানানো হয় যে 5 তারিখ থেকে 11 তারিখ, অর্থাৎ 5 মে থেকে 11 মের দিকে বন্যা আসতে পারে। প্রথম দিকে দমকা হাওয়া ছিল, আবারও শিলাবৃষ্টি শুরু। আপনারা আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেটবাসী 20 রমজান, 30 মার্চ সম্ভবত 20 রমজান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিলাবৃষ্টি দেখেছিল। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আবার শিলাবৃষ্টি শুরু। প্রথম দিকে দমকা হাওয়া ছিল, তুফানের ভাব ছিল, এখন বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা রহম কর্তা। কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা। আসলে 2022 সালের বন্যার কথা মনে হয়, খুব ভয়। ইলা বন্যা আমার জন্মে, আমার আত্মীয় স্বজনের জন্মে দেখছেন, একটা বাচ্চা কিন্তু শিলাবৃষ্টির মধ্যেও দৌড়িয়া যাক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শিলাবৃষ্টি শুরু। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আসলে 20 রমজান, 30 মার্চ 20 রমজান যে শিলাবৃষ্টি হয়েছিল, এখনও মনে হয় প্রায় 200 গ্রাম 300 গ্রাম ওজনের শিলা। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট সহ বিভিন্ন জায়গার সিলেটবাসীর অনেকের গড় বাড়ি কিন্তু হারাইছিল শিলাবৃষ্টির কারণে, যাজরা হয়ে গেছেন টিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে শিলাবৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ রক্ষা করো, আল্লাহ 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 আল্লাহ। চতুর্দিকের অবস্থা, আল্লাহ হেফাজত করুন। হোক মফিজুর রহমান ভাই। জি ভাই, কোন জায়গাতে আছেন? আমি কোম্পানিগঞ্জ শুনে আসি ভাই। আর সামনে আপনারা দেখলানি শিলা যে পরের দেখলানি। আসলে 20 রমজান 30 মার্চ যে শিলা হয়েছিল, এখনো মনে হয় আল্লাহ তাআলা শিলাতে রক্ষা করতাম পারে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন, আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কিন্তু একটু আমারে জানাইবা। মফিজুর রহমান দুবাই থেকে দেখছি, তাহমিদ হাসান তাসকিন, ইয়া আল্লাহ আল্লাহর রহম কর্তা। মানিক ইসলাম লালমনিরহাট রাজাপুর থেকে, ইয়া আল্লাহ। তুফাইল আহমেদ কোন জায়গায় ভাই? কোম্পানিগঞ্জ ভাই। আল্লাহ দয়া কর্তা, আল্লাহ মায়া কর্তা। প্রচণ্ড ঠান্ডা। এমনিতেই 2022 সালের বন্যার কথা এখনও আমরা বলছি না। আবার যদি আল্লাহ আর জীবনে আমাদের বয়সে এরকম বন্যা যেন আর না দেখায়, আল্লাহ তাআলার কাছে পানা চাই। মামুন ইসলাম শরীফ, আকালিয়া আসি ভাই, মেঘ নাই। তুফাইল আহমেদ ভাই, ধন্যবাদ। আজিরুদ্দিন ভাই, 11 তারিখের দিকে বন্যা আসার আশঙ্কা, 11 তারিখের ভিতরে বিষয়টা জানাইছি। আবহাওয়ার খবরও যা জানাইছে যে আজকে মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে। আজ থেকে 11 তারিখে একটু বেশি বৃষ্টি হইব। আর যে বিষয়ে জানানো হয়েছে যে সিলেট সুনামগঞ্জ বৃষ্টি হইব, তার পাশাপাশি বন্যা আসার আশঙ্কা। সায়েদ আহমেদ কোন জায়গাত ভাই? কোম্পানিগঞ্জ আছি ভাই। যে জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবা, আপনার এলাকার পরিস্থিতি আমার একটু জানাইবা। মোহাম্মদ শরীফুদ্দিন, বিয়ানীবাজার আসিরগঞ্জ বৃষ্টি নেই, অন্ধকারে আছেন। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আপনারা পরিস্থিতি জানাইব। যে যারা দোকানপাটে অবস্থান নিছিল, ছোটো বাচ্চা, এরা কিন্তু একটু শিলাবৃষ্টি কমছে, একটু বৃষ্টি কমছে, বাতাস কমছে, তারা দৌড়িয়া বাড়ির যার। তার কারণ হচ্ছে অনেকের মা বাবা, ভাই বোন একলা বা সবাই কিন্তু বৃষ্টির সময়, জোর তুফানের সময়, বজ্রপাতের বয়ে বা অনেক কিছুর বয়ে দোকানপাট বাড়িতে আশ্রয় নেয়, একটু কমলে নিজের বাড়ির যায়। বিষয়টা কিন্তু আমরা দেখি। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আমার একটু জানাই দিবা। আমি জানার লাগি আপনারা সাথে আছি। মফিজুর রহমান, সিলেটের মানুষের অবস্থা খারাপ, আল্লাহ হেফাজত করতা। জি ভাই, আল্লাহ তাআলা হেফাজত করতা। শাহেদ রানা কোন এলাকা ভাই? কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ ডনেকা ইউনিয়নের
ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম থেকে আছি। আর আমি যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম যে আজকে হচ্ছে 5 মে, 11 মের ভিতরে অথবা 11 মের দিকে সিলেট ও সুনামগঞ্জবাসী বন্যা দেখতে পারে, বন্যা আসার আশঙ্কা আছে, অর্থাৎ সময় আছে 6 দিন। আর যা জানিয়েছিল যে প্রথম দিকে জানানো হয় যে 3 মে থেকে বৃষ্টি শুরু হবে, কিন্তু 3 মে থেকে বৃষ্টি শুরু হলেও বন্যার আশঙ্কা আসেনি। তবে সুরমা সহ যে অসংখ্য নদ নদী আছে, অসংখ্য নদ নদী ইতিমধ্যে কিন্তু ভরে গেছে বৃষ্টির পানিতে। বর্তমান অবস্থা হচ্ছে শুধু পাহাড়ি ঢল যদি আসে আর অতিবৃষ্টি শুরু হয় তাহলেই হয়তো সিলেটবাসী ছোটোখাটো বন্যা দেখতে পারে। তবে আল্লাহ তাআলা ছোটোখাটো বন্যার মধ্যেই আমাদের সীমাবদ্ধ রাখুক, আমাদের আল্লাহ তাআলা মায়া করুক। প্রচণ্ড বাতাস, আমি যে জায়গাতে আছি আমি এক জায়গায় থাকতাম পারি আর না আসলে বাতাসের কারণে। ওপর দিকে আমি যে জায়গায় আছি এখানে কিন্তু টিনও একটু ছিদ্র, বৃষ্টির পানি পড়ে। যারা আমরা লোকে আসেন বাতাস দেখানি, বৈরী পরিবেশ, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে আসলে সিলেটে বৈরী পরিবেশ। আজ দিন থেকেই বৃষ্টি শুরু। অপরদিকে আমরা সীমান্তবর্তী এলাকা, আমার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ। যেহেতু সীমান্তবর্তী এলাকা, চাইলেই পাহাড় দেখা যায়। পাহাড়ের দিকে মেঘাচ্ছন্ন, অর্থাৎ বলা যায় যে বৃষ্টি হচ্ছে। আকাশে প্রচুর মেঘ জমে আছে, কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, এমনকি বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। আকাশ ডাকছে, আকাশে প্রচুর মেঘ আছে। সে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবা। আপনার এলাকার পরিস্থিতি, আপনার এলাকার অবস্থা আমার একটু দয়া করে জানাই দিবা। আল্লাহ তাআলার কাছে পানা চাইবা, আল্লাহ তাআলা হেফাজত করতা, আল্লাহ তাআলা আমরা বালা রাখতা, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলার দয়ায় মায়ায় রাখতা। যে সময় পুরো বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন বিভাগের মানুষ তীব্র দাবদাহে দাবানলের মতন পুড়ছে, গরম লাগছে, গরমে পুড়ছে, শেষ সময় কিন্তু আল্লাহ তাআলা এই সিলেটবাসীরে হেফাজতে রাখছেন। প্রতিদিন দিনে গরম, তাও অন্যান্য ডিস্ট্রিক্টও 40 থেকে 42 ডিগ্রি, 44 ডিগ্রি, কিন্তু সিলেট তাপমাত্রা আসেন মাত্র 30 ডিগ্রি, 31 ডিগ্রি, 32 ডিগ্রি এরকম। অর্থাৎ সিলেট তাপমাত্রা খুব কম আছে। যে সময় মানুষ গরমে ফুরছে ওই সময় কিন্তু সিলেটবাসী রহমতের বৃষ্টি পাচ্ছে। এখন আল্লাহ তাআলার জন্য আবারও আল্লাহ তাআলা সিলেটবাসীর দয়া করেন। অনেক মানুষ আমরা যুক্ত, কামরুল ইসলাম আমিন, আহমেদ রাজা চৌধুরী, কামরুল ইসলাম ইউকেতনে, আব্দুল শহীদ ভাইয়া কোথায় বৃষ্টি? ওর উপশহর থেকে দেখছি কোনো বৃষ্টি নাই, শুধু বাতাস। আসলে ভাই আমি কোম্পানিগঞ্জ আছি, ক্যামেরার সামনে পরিস্থিতি আপনি সরাসরি নিজে দেখতে পারা। আব্দুল শহীদ ধন্যবাদ ভাই, আপনার আল্লাহ তাআলা হেফাজতে রাখতে আপনারারে। মুন্না আহমেদ আমি সিলেট থেকে বলতেছি, আমাদের ওইদিকে খুবই বাতাস দেয়, আল্লাহ তাআলা দয়া করতে ভাই। বাতাস থেকে শেষ হোক, জরু তুফান, জরু হাওয়া, দমকা হাওয়া, তুফান, শিলা বৃষ্টি এগুলো থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করুক। আসলে অনেকের কৃষি ক্ষেত বা অনেকের সোনালি ফসল, অনেকের কষ্টের ফল এখনও ভূমিতে আছে, এখনও জমিনে আছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই জমিন থেকে তাদের ফসল তোলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমরা দয়া করেন। বিদ্যুৎ চমকাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, সামনের অবস্থা দেখরানি, যেমন দেখলে বোঝা যায়, যেমন কুয়াশার চাদরে যেমন সকালবেলা শীতের সকালে যেমন কুয়াশা দেখা যায়, ঠিক তেমন লাগছে আসলে বাতাস। জাকির হোসেন, শিলাবৃষ্টি আমাদের নবাগী গ্রামে ধান নষ্ট হয়েছে। আল্লাহ 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 তাআলা যার হয়েছে ভাই তাও দিতে, আসলে আমরা রিজেকও যা আছে আমরা তা পাইব। আহসানুদ্দিন ভাইয়া আমি দিরাই থেকে বলতেছি, আমাদের এখানে বাতাস ভাই, দিরের অবস্থা জানলাম, আপনাদের ধন্যবাদ, আল্লাহ তাআলার কাছে ফানা চাইন। জুবেলউদ্দিন আমিন ধন্যবাদ ভাই, যে জায়গাতে আমরা লোক যুক্ত হয়েছেন, আপনার এলাকার পরিস্থিতি আমার একটু দয়া করে জানাই দিবা। এখনও বাতাস আছে, আপনারা দেখলে বুঝতে পারো। তবে ক্যামেরার সামন বৃষ্টির পানিতে বাতাসের কারণে কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, জলসে হয়ে গেছে, আর কুয়াশার মতন কিন্তু বৃষ্টি পড়ে আর বাতাসের খুব ঠান্ডা লাগে। আর যে বিষয়টা আমি জানাইছিলাম, ওই যে অতিথি পাখিগুলো তারা শীত যখন সাইবেরিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া সব বিভিন্ন দেশে থাকে, খুব বেশি ঠান্ডা, যখন এই ঠান্ডাগুলো তারা সহ্য করতে পারে না, তখন বাংলাদেশ ও আশপাশের দেশগুলোতে আসে, অবস্থান নেই। আর এই সময় যখন ঝড় বাতাস, দমকা হাওয়া, তুফান এগুলো শুরু হয়, তখন কিন্তু পাখিগুলো একেবারে অনেক পাখিগুলো মারা যায়। আর এই বিষয়টা আমরা দেখছি। তো বর্তমান অবস্থায় শেষ হয়েছে তুফান। আমি এলাকার পরিস্থিতি একটু দেখবো, বর্তমান পরিস্থিতি কী তা আপনারা যারা আমরা লোক আছেন, ক্যামেরাটা একটু ফুচমু।
যারা আমরা লোক এখনো বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন, আমরা চায়ের দোকানে যে মানুষজন জমা হয়েছিল আমি একটু দেখাইতাম আপনারা। বৃষ্টির কারণে কিন্তু অনেক মানুষ এই জায়গায় জমা হয়েছেন। যারা এলাকার বাহিরে আছেন, আমি কইম কোম্পানিগঞ্জ গোয়েন্দার জৈন্তাপুর যে জায়গার আছেন, আপনারা আপনার বাড়ির খবর লোক বাড়ির কোনো ক্ষতি হয়েছে নি। আমার সামনে আমার বাড়ি আছে, অবশ্যই আমি বাড়ির যাইব, আমার বাড়ির খবর লইব ইনশাল্লাহ। আপনারাও বাড়ির খবর নিবা, আত্মীয় স্বজনের খবর নিবা। যে পরিস্থিতি, এই যে খালবিলগুলো ভরে গেছে, শুধু পাহাড়ি ডোলা আসবে আর বন্যা হয়ে যাবে। আর এই যে অতিথি পাখিগুলো, আমি একটু আগে যে আপনারা কইছিলাম, এই যে অতিথি পাখিগুলো কিন্তু বাতাসের কারণে হেলচে দুলছে, কখন জানি কোথায় পড়ে যায়, কেউ ধরবে নাকি শিলাবৃষ্টির কারণে বাতাসের কারণে গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারাবে নাকি আহত হবে। এর আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছে। আমার ক্যামেরার সামনে একটা বাড়ি, এখানে তারা যে সবজি অর্থাৎ খদুর যার মনে হয় পরে গেছে। খদুর তো আছে নিকো না খাইলিছুন? তোমরা তো কলা গাছ ভাঙ্গি গেল দেখি, পরে গেছে না এটা ফুরিয়া ভাঙ্গি গেছে। কলা গাছ দিকে আর একটা ফুরিয়া ফুরি গেছে, মাটি থেকে ফুরিয়া ফুরি গেছে, আর দুইটা ভাঙ্গি গেছে। এটা কি তাত কলা? তা আটি কলা না সাগর কলা গো, দেশি কলার গাছ এটা। যারা আমরা লোক বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছি, আমরা এলাকার পরিস্থিতি আপনারা দেখাইছি, আপনারা লগে আসলাম। আর আপনারা আমি কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণিগ্রাম তো দেখাইছিলাম। আমার সামনে কিন্তু একটা গড় আসলে খেতি, আপনার আত্মীয় স্বজন খবরও কারণে লইতা, ওই যে তারা দুইটা কলা গাছ ভাঙছে, একটা কলা গাছ ফুটছে। আর এই যে খদুর ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। আর শিলাবৃষ্টি 2 থেকে 3 মিনিট হয়েছে, এই 3 মিনিটে হয়তো অনেকের কৃষকের স্বপ্নের ফল হয়তো ক্ষতি হতে পারে। তবে অতিথি পাখিগুলো যেগুলো, ওই যে অতিথি পাখিগুলো কিন্তু আকাশে উড়াউড়ি করছে, আর তারা বাসস্থান হারিয়ে অথবা যে জায়গায় তারা অবস্থান নিয়েছিল সেই অবস্থান হারিয়ে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। তো আমরা লোকে যারা বিভিন্ন জায়গা তো আসেন, আপনার এলাকার পরিস্থিতি আমি কইমু, আপনি যদি কোম্পানিগঞ্জের হইয়া তখন গোয়েন্দার জৈন্তাপুর অথবা সিলেটবাসী, সিলেটের যে কোনো জায়গার বাসিন্দা হইয়া তখন আপনি আপনার বাড়ির লোক ফোন করিয়া আপনি অবস্থা জানক। আমি কোম্পানিগঞ্জের থেকে যে পরিস্থিতি জানাইছি যে প্রচুর বাতাস, প্রচণ্ড বাতাসের সাথে দমকা হওয়া, শিলাবৃষ্টি হয়েছিল। আর এইটা বিষয়টা আপনারা জানাইছিলাম। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আপনার এলাকার পরিস্থিতি জানাইবা। নারীপুত যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আপনার এলাকার পরিস্থিতি জানাইবা। আর রইল যে বিষয় জানাইছিলাম যে বৈরী আবহাওয়া, ঠান্ডা শুরু, আর 11 মের দিকে সিলেটবাসী বন্যা দেখতে পারে। অর্থাৎ আজকে থেকেই 5 দিন বেশি বৃষ্টি হবে। আর বেশি বৃষ্টির কারণে, অতিবৃষ্টি পাহাড়ি ডলের কারণে কিন্তু আবারও বন্যা হইতে পারে সিলেট। আর হেলকাইরায় যারা আমরা লোক বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আপনার এলাকার পরিস্থিতি আমরা অবশ্যই জানাই দিতে পারেন। তো প্রত্যেক আমার লগে থাকতে আপনার এলাকার পরিস্থিতি আমরা সাথে থেকে জানাইতা। আর আমরা অবশ্যই জানাই। আর আমার পাশে একটা মাদ্রাসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাঁকিগুলো দেখাই, আর আমি ফাঁকি ধরার লাগে না, কেউ কিন্তু ব্যস্ত, আর কেউ নিজের বসত বাড়ি বাঁচাইবার লাগিন ব্যস্ত। ওই বিষয়টা কিন্তু আমি আপনার জানাইছিলাম। তো যারা আমার লগে আসলা, শাহিন ভাই আমি হবিগঞ্জ থেকে দেখলাম খুব বাতাস দের, জ্বরের সম্ভাবনা। গৌসালি ভাই দুবাই থেকে দেখলাম, ধন্যবাদ ভাই, আপনারা তো দেখলাম, আমি দেশ দেখাইতাম পারি, দেশের পরিচয় দেখাইতাম পারলাম। এলাকার মানুষজন কিন্তু বৃষ্টির পরে বা জ্বর বাতাস তুফানের পর তারা বাহির হয়, কেউ বা লাকড়ি খোঁজার জন্য। অর্থাৎ এই যে শুকনো ডালপালো থাকে, এই ডালপালোগুলো যখন রাস্তায় পড়ে যায়, ফসলের উপর পড়ে যায় বা যে কোনো জায়গায় পড়ে যায়, গাছ যেখানে আছে, তখন কিন্তু অনেকে লাকড়ি খোঁজার জন্য অর্থাৎ গাছের ডাল এগুলো খুঁজে নেওয়ার জন্য আসে। কেউ বা নিজের ঘর বাড়ি দেখার জন্য, কেউ বা যে আমের গাছ আছে, যেমন এই যে গাছ, এই গাছে এই যে 2 থেকে 3টা আম দেখা যায়, কেউ আম খোঁজার জন্য। যেমন এই যে বাচ্চারা কিন্তু কি খোঁজাখুঁজি করে, মাদ্রাসার বাচ্চারা। কিতা খুঁজবে? শিলা সম্ভবত। কিতা খুঁজো তোমরা? বোধেন কিতা খুঁজো? হিলনি
কিছু সময় আগে যে শিলাবৃষ্টি হয়েছিল তো চিন্তা কিন্তু হিল কুজিয়ানের, আর গ্রাম অঞ্চলে দেখা যায় যে এগুলো খুঁজার পরে অনেকে বোতলও বড়িয়া রাখে, কেউ বা পলিথিনও বড়িয়া রাখে। তখন দেখা যায় যে অনেকে মনে করেন এগুলো কোনো রোগের ওষুধ, মাথার ব্যথা হইলে অথবা আরও অনেক কাজও কিন্তু ব্যবহার করেন। আমার সামনে একটা সুন্দর মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম বর্ণী, ডাক খাগাইল বাজার, কোম্পানিগঞ্জ, সিলেট। অর্থাৎ বর্ণী গ্রামের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এটা 1989 সালে স্থাপিত হয়েছিল। মাদ্রাসার ছাত্ররা কিন্তু তারা এখানে যে কিছু সময় আগে যে শিলাবৃষ্টি হয়েছে কোন খুঁজিয়ানিরা, তারা আনন্দ লাগে। ছোটো বাচ্চা তারা তো আর বুঝেন না যে এই শিলার কারণে কত মানুষের ক্ষতি হয়েছে। তো যারা আমার লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসলা, আপনারা আমার ভিডিও দেখছেন, দীর্ঘ সময় আমার সাথে আসলা, আমি প্রাইম সিলেট তো আপনারা ধন্যবাদ জানাই। আর তবে আপনারা যে জায়গাতে আছেন আপনার বাড়িঘরের খবর নিবা, কোনো ক্ষতি হইল কিনা। যেমন কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম যে একটা বাড়ির 2 থেকে 3টা কলা গাছ ভাঙ্গি গেছে। আর এই সময় পরে বৃষ্টির পরে কেউ লাখির দোকানিত বাড়েন, কেউ ফাঁকির দোকানিত বাড়েন, কেউ বা নিজের ফসল দেখাত বাড়েন। তো আপনারা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। সবার দীর্ঘায়ু সুস্থতা নেকায়াত কামনা করি আমি বিদায় নিমু। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।